দেশে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যখন কমতির দিকে তখনই আরেক দফায় বাড়ল কর, যাকে মরার উপর খাড়ার ঘা বলছেন গ্রাহকরা। আর এই ধরনের শুল্ক বাড়ানোয় সরকারের রাজস্ব আয় বাড়ার পরিবর্তে কমতে পারে বলে আশঙ্কা টেলিকম অপারেটরদের। মোখলেসুর রহমানের তোলা ছবিতে সম্রাট আনোয়ারের রিপোর্ট। জীবিকার জন্য পরিবার থেকে দূরে থাকা মানুষের খোঁজ খবর নেয়ার ভরসা মুঠোফোন। ইন্টারনেটের যুগে ভিডিও কল দূরত্ব ঘুচিয়েছে অনেকটাই। যানবাহনের অপেক্ষাতেও সময় ক্ষেপণ হয় না। হাতে থাকা মোবাইলের অ্যাপসে মুহূর্তে মিলে যাচ্ছে কাঙ্ক্ষিত যানবাহন। বিল পরিশোধেও দাঁড়াতে হয় না লাইনে। সমাধান মুঠোফোনেই। ইন্টারনেটের যুগে মুঠোফোনের সাথে আমাদের প্রাত্যহিক জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই মিতালি এতই বেশি যে সেখানে কোথাও ছন্দপতন হলে প্রভাব পড়ে পুরো সিস্টেমে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় প্রথমবারের মতন 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থাৎ 100 টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে 56 টাকার বেশি কর দিতে হবে, আর 1000 টাকার ইন্টারনেট সংযোগে গ্রাহককে বাড়তি দিতে হবে 155 টাকা। কর বাড়ানোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। গরিব মানুষ সিএনজি চালায় খাই, দেখা গেছে 50 টাকা ভরতে পারছি আর বাকি টাকা ভরতে পারি নাই, এই টাকাগুলো কাইটা নিয়ে গেল গা। ব্যাড ট্যাক্সটা এত দ্রুত র্যাপিডলি করা উচিত না আমার দৃষ্টিকোণ থেকে। তো এটা আর একটু স্লো করা যায় যেন সাধারণ জনগণ অ্যাফোর্ড করতে পারে। এটা গেছে 100 টাকা যদি বেড়ে যায় ভাই, তো সমস্যা না। সব কিছুর দাম বেড়ে গেলে আমাদের তো রাইডের তো আর দাম বাড়ে নাই, ভাড়া তো আগের মতোই আছে। আমরা এমনিতেই কুলাইতে পারি না, আরো বেশি বাড়ায় দিছে, এটা তো সমস্যা না। ব্যাড ট্যাক্স দিতেছে, তখন এরা আগের থেকে একটু কম রিচার্জ হইতেছে। আলোচনা ছাড়া এভাবে পরিপত্রের মাধ্যমে টেলিযোগাযোগ খাতে সম্পূরক শুল্ক আরোপের প্রক্রিয়া কোনোভাবেই রাজস্ব বাড়ানোর আসল উদ্দেশ্য পূরণে সহায়ক হতে পারে না বলে মনে করেন টেলিকম অপারেটররা। গ্রাহক ধরে রাখাই যেখানে চ্যালেঞ্জের, সেখানে এমন সিদ্ধান্তে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার আরও কমতে পারে বলে আশঙ্কা তাদের। এই কানেক্টিভিটি সার্ভিসের উপর বা ডিজিটাল সার্ভিসের উপর আপনি যখন সাপ্লিমেন্টারি ডিউটি বসান, তখন ইট গিভস এ ভেরি রং সিগন্যাল যে আপনি আসলে ডিসকারেজ করতে চাচ্ছেন। এবং আমরা দেখছি যে এটা গত 1 বছরে 2 বার বাড়লো। আমরা এটাও শুনছি যে নেক্সট বাজেটও হয়তো আরও বাড়ানো হবে। সো ইটস গিভিং এ ভেরি রং সিগন্যাল। এখন যখন আপনি ট্যাক্স বাড়াবেন, মানুষের অফকোর্স অ্যাফোর্ডেবিলিটি ইজ এন ইস্যু, সে তখন চেষ্টা করবে কন্টেইন করার জন্য, এবং আমরা বেশিরভাগই যেটা দেখি সেটা রিডাকশন হয়। দেশকে ডিজিটাল হাব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে শক্ত অবস্থানে নেয়ার কথা যখন সরকার প্রধান বলছেন, তখন ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতে এমন কর বৃদ্ধির সিদ্ধান্তকে উল্টো পথে হাঁটার শামিল মনে করছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি। এটা সম্পূর্ণ দেশের জনগণের সাথে একটা প্রহসন এবং প্রতারণা। সামাজিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, জনগণের আমার ক্রয় ক্ষমতা, এগুলি বাজ বিচার করে সাধারণত এগুলি ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু আমরা দেখলাম কোনো কিছুই বাজ বিচার বিবেচনা না করে রাতের আধারে একটি পকেট কাটার ব্যবস্থা তৈরি করলো। মুঠোফোন ও ইন্টারনেট গ্রাহক নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সর্বশেষ হিসাবে দেখা যায়, গেল বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে মুঠোফোনের গ্রাহক কমেছে প্রায় 61 লাখ, আর ইন্টারনেটের ব্যবহারকারী কমেছে প্রায় 50 লাখ। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।